নিখোঁজ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। কোথায় আছেন শেখ শাহজাহান? তার মধ্যেই কিন্তু একাধিক বিস্ফোরক দাবি সামনে আসছে। অনেকেই বলছেন শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন এলাকাতে, মাঝে মাঝে বাইরে বেরোচ্ছেন, তাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি সামনে আসছে। আর এই দাবির মাঝে অবশেষে মুখ খুললেন এলাকার প্রতিবেশী এক মহিলা। মুখ খুললেন তেভাগা আন্দোলনে শহীদ পরিবারের মহিলারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শাহজাহানকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল। রাত বিরেতে আসে ভগবান শাহজাহান গ্রামে ঠিক কী করতো, কী অত্যাচার চালাতো, বোমা ফাটালেন মহিলা। শাহজাহান নাম শুনি লোকের চোখে মুখে আতঙ্ক। প্রথমটায় পুরোটাই ছিল এই মিথ। সকলেই একই সুরে গান গাইছিলেন, তিনি নাকি ভগবান। কিন্তু 13 দিন পেরিয়েছে, শাহজাহান এখন গায়েব। এবার আস্তে আস্তে অনেকেই মুখ খুলছেন মহিলারাও। কেন এত ভয় শাহজাহানকে? কিসের ভয়? মুখ খুলছেন তারা। তেভাগা আন্দোলনের পীঠস্থানেও জমি কেলেঙ্কারি, আর নেপথ্যে সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। একটা সময় পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি গ্রামের কেউ। তিনিই নাকি ভগবান, তিনিই মাসিহা, বারবার সেটাই দাবি করে এসেছিলেন গ্রামের একাংশ বাসিন্দা। এখন 13 দিন হয়েছে তিনি বেপাত্তা। এবার শাহজাহানের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তেভাগা আন্দোলনের পীঠস্থানই জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালীর বেরমজুর পঞ্চায়েত এলাকায় তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। জমি আন্দোলনে যুক্ত থেকে প্রাণ হারানো কৃষকদের জন্য রয়েছে শহীদ বেদিও। অভিযোগ, সেই বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুরের অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ দখল করে নিয়েছিলেন। TV9 বাংলার সামনে মুখ খুলেছেন ওই এলাকার পরপর 3টি কৃষক পরিবার। শহীদ বেদির অবস্থা তথৈবচ, ভেঙে পড়েছে চাঙর। তার থেকে বড় দুরবস্থা সেখানকার কৃষকদের। বেদির দুপাশে জমি 911 নম্বর খতিয়ান, আরেক পাশে 2223 ও 2224 নম্বর খতিয়ানের জমি এখন সিরাজউদ্দিনের কবজায়। দাবি শহীদদেরই পরিবারের সদস্যদের। এক শহীদের ছেলে বললেন, এই জমি আমাদের বাবাদের নামে, এখানে আমরা চাষবাস করে খাই। হঠাৎ করে দেখি এই জমি ওদের নামে রেকর্ড হয়ে গেছে, আমাদের জমি দখল হয়ে যায়। প্রত্যেকের মুখে একটাই শব্দ, ভয় পাই আমরা। কিসের ভয়? এক মহিলা বলেন, কিসের ভয় বুঝতে পারছেন না? বাড়িতে এসে ভাঙচুর করবে, মারধর করবে আর কি। পার্টির যুক্ত পাশেই দাঁড়িয়ে আরেক বৃদ্ধা বললেন, ধমক চমক দেখায়। অন্য জমি থাকলেও তা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কোনো দিনই বিচার পাইনি, পাবো বলে আশাও করছি না। এখন আপাতত শেখ শাহজাহান কিংবা শেখ সিরাজউদ্দিন কারোরই টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু হতেই তো পারে হঠাৎ ফিরে এলে। ভয় বুকে নিয়ে বাঁচছেন তারা এবং স্পষ্ট জানালেন, রাত বিরেতে সে আসে, এসে অত্যাচার চালায়, বাড়ি ভাঙচুর করে, মারধর করে। পার্টির যুক্ত, তাই তাকে সবাই ভয় পায়। কোথায় শেখ শাহজাহান? তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি, রাত বিরেতে সে আসে। সে কি এখনও রাত বিরেতে আসে এলাকায়? যে শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ইডি, রাজ্য পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেখ শাহজাহান এলাকাতেই নাকি ঘুরে বেড়াচ্ছেন, গা ঢাকা দিয়ে আছেন, আত্মগোপন করে আছেন, এমনই দাবি বারবার সামনে আসছে। তার মধ্যেই এলাকার মহিলারা যা বললেন, তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের মহিলারা যা বললেন, তাতেই কিন্তু চমকে উঠল পুরো গোটা রাজনীতি। কিভাবে অত্যাচার চালাতেন শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, কিভাবে তারা জমি দখল করেছিলেন, তাদের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেননি। কিন্তু তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়েছে, তাদেরকে যখন খুঁজছে রাজ্য পুলিশ থেকে শুরু করে ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনী, এই মামলায় যখন সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, সিবিআই যখন অ্যাকশন শুরু করেছে, অবশেষে কিছুটা সাহস নিয়েও মুখ খুলছেন এই পরিবারগুলি। কিন্তু তাদের মনে ভয় কিন্তু একটা আছে, বুকে ভয় নিয়ে তারা বেঁচে আছেন। যদি রাত বিরেতে বাড়িতে এসে ভাঙচুর চালায়, রাত বিরেতে আসে, এমনই কিন্তু দাবি করলেন এই পরিবারের মহিলারা। শেখ শাহজাহান কবে ধরা পড়েন, কবে গর্ত থেকে বেরোন, কোথায় আছেন শেখ শাহজাহান, কবে সামনে আসেন, কবে তাকে গ্রেপ্তার করতে পারবে কেন্দ্রীয় বাহিনী, সিবিআই, ইডি, রাজ্য পুলিশ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমাদের সংগ্রামী যৌথমঞ্চের যে অবস্থান মঞ্চ, ভয় বুকে নিয়ে বাঁচছেন তারা এবং স্পষ্ট জানালেন, রাত বিরেতে সে আসে, এসে অত্যাচার চালায়, বাড়ি ভাঙচুর করে, মারধর করে। পার্টির যুক্ত,
তাই তাকে সবাই ভয় পায়। কোথায় শেখ শাহজাহান, তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি। রাত বিরেতে সে আসে, সে কি এখনো রাত বিরেতে আসে এলাকায়? 12টার সময় শুরু হবে। যে শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ইডি, রাজ্য পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেখ শাহজাহান এলাকাতেই নাকি ঘুরে বেড়াচ্ছেন, গা ঢাকা দিয়ে আছেন, আত্মগোপন করে আছেন, এমনই দাবি বারবার সামনে আসছে। তার মধ্যেই এলাকার মহিলারা যা বললেন, তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের মহিলারা যা বললেন, তাতেই কিন্তু চমকে উঠল পুরো গোটা রাজ্য রাজনীতি। কিভাবে অত্যাচার চালাতেন শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন কিভাবে তারা জমি দখল করেছিলেন, তাদের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেননি। কিন্তু তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়েছে, তাদেরকে যখন খুঁজছে রাজ্য পুলিশ থেকে শুরু করে ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনী, এই মামলায় যখন সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, সিবিআই যখন অ্যাকশন শুরু করেছে, অবশেষে কিছুটা সাহস নিয়েও মুখ খুলছেন এই পরিবারগুলি। কিন্তু তাদের মনে ভয় কিন্তু একটা আছে, বুকে ভয় নিয়ে তারা বেঁচে আছেন। যদি রাত বিরেতে বাড়িতে এসে ভাঙচুর চালায়, রাত বিরেতে আসে, এমনই কিন্তু দাবি করলেন এই পরিবারের মহিলারা। শেখ শাহজাহান কবে ধরা পড়েন, কবে গর্ত থেকে বেরোন, কোথায় আছেন শেখ শাহজাহান, কবে সামনে আসেন, কবে তাকে গ্রেপ্তার করতে পারবে কেন্দ্রীয় বাহিনী, সিবিআই, ইডি, রাজ্য পুলিশ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। যৌথ মঞ্চ তাদের সকলের সমর্থনে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন, তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, যে লড়াই আমরা লড়ছি, আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে 1,20,000 অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয়, প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ মিলে প্রায় 10 লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য, যার জনসংখ্যা আমাদের থেকে কম। বিহারে মদ বিক্রি বন্ধ, আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয়। প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় 1000 কোটি টাকা করে বেশি। তারপরেও পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ পড়ে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে মানে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই। এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা, ভারতবর্ষের সব থেকে কম